26-এ ভোট যুদ্ধের লড়াই, বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্র ভবানীপুর। আজ প্রথম কর্মী সভা করবেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়। চেতলার অহিন্দ্র মঞ্চে আর একটু পরেই শুরু হবে সেই কর্মী সভা। কি পেপটক দেন, কি বার্তা দেন কর্মীদের উদ্দেশ্যে, এই বৈঠকে উপস্থিত থাকবেন টিএমসি কাউন্সিলর থেকে শুরু করে ভবানীপুরের নেতারা। ভবানীপুরের কাউন্সিলর যেমন থাকবেন উপস্থিত, তেমনি থাকবেন সেখানকার স্থানীয় নেতৃত্বরা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার কি পেপটক থাকবে, কি বার্তা দেবেন, অবশ্যই জানাবো আপনাদের। আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, আর একটু পরেই শুরু হবে প্রথম কর্মী সভা। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর দিয়ে শুরু করছেন, কি বার্তা দেবেন, কি পেপটক তার থাকবে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। আর কিছুক্ষণের অপেক্ষা, একটু পরেই ভবানীপুরে কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন কিছুদিন আগেই ভবানীপুরে রণকৌশল নিয়ে বৈঠক হয়েছে। গুরুত্বপূর্ণ সেই বৈঠক, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিমের উপস্থিতিতে সেই বৈঠক সম্পন্ন হয়। কি হবে রণকৌশল, কিন্তু আজ প্রথম কর্মী সভা ভবানীপুরে চেতলার অহিন্দ্র মঞ্চে করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটু পরেই শুরু হবে সেই গুরুত্বপূর্ণ কর্মী সভা। আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, কি বার্তা দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আর কিছুক্ষণ পরেই শুরু হবে সেই প্রথম কর্মী সভা, যা ভবানীপুর থেকে শুরু করছেন। কি পেপটক থাকবে তার? দেখো, ইতিমধ্যেই হচ্ছে ভবানীপুরের বিভিন্ন ওয়ার্ডের যারা কাউন্সিলররা রয়েছেন, পার্শ্ববর্তী বেশ কতগুলো ওয়ার্ডের যারা কাউন্সিলররা রয়েছেন, দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি সহ ফিরহাদ হাকিম সহ যারা সাংগঠনিক নেতৃত্বরা যারা রয়েছেন, তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। এবং তুমি দেখতেও পাচ্ছ যে ফিরহাদ হাকিম তিনি এখানে রয়েছেন, বিভিন্ন কাউন্সিলররা যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথাও বলছেন। আর কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই এসে উপস্থিত হচ্ছেন। এবং যেভাবে দলের বুথ স্তরীয় কর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন, হাজির হয়েছেন, তাতে একেবারেই এই ভবানীপুর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বুথের যারা কর্মীরা রয়েছেন, মূলত তাদের ওপর কী ধরনের দায়িত্ব দেওয়া হবে, তারা কিভাবে প্রচার পর্ব চালাবেন, সেই বিষয় নিয়ে বার্তা তিনি এখান থেকে রাখতে চলেছেন। দ্বিতীয়ত হচ্ছে ভবানীপুরের ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আলাদা আলাদা কৌশল তৈরি করছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং সেই ওয়ার্ড কৌশলের ক্ষেত্রে যারা ওয়ার্ডের যারা কাউন্সিলররা রয়েছেন, সেই কাউন্সিলররা ছাড়াও তাদের কোনো সহযোগীরা থাকতে পারেন। এছাড়া যখন বুথ স্তরীয় বৈঠক অর্থাৎ BLO 2-দেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছিলেন, তখনও BLO 2-দের কী ধরনের ভূমিকা পালন করতে হবে সেটা তিনি বুঝিয়ে দিয়েছিলেন। এবং গত বৃহস্পতিবারের বৈঠকে সুব্রত বক্সী ও বাকি কাউন্সিলরদেরকে এই ভবানীপুরের বিধানসভার কোথায় কী ধরনের কাজ তারা করবেন সেটাও বুঝিয়ে দেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে কার্যত একটা পেপটক দেবেন। এবং একই সঙ্গে হচ্ছে যে ভবানীপুরের প্রচারের ক্ষেত্রে শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রিক যে উন্নয়নের কাজ হয়েছে ওয়ার্ড ভিত্তিক তাকে প্রচারে তুলে আনা নয়, একই সঙ্গে বিশেষ কিছু নির্দিষ্ট রাজনৈতিক বিষয় এই বিধানসভার জন্য তৃণমূল কংগ্রেস রেখেছে, যেগুলোকে নিয়ে এই বুথের কর্মীরা, কাউন্সিলররা তারা পুরোদস্তুর প্রচারে নামবেন। ফলে সেটাই এই কর্মী সভার মঞ্চ থেকে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই দলের ভবানীপুরের যারা নেতা কর্মীরা রয়েছেন তাদের কাছে তুলে ধরবেন। একেবারেই আর কিছুক্ষণের পরেই ভবানীপুরে কর্মী সভা শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে উপস্থিত থাকবেন ভবানীপুরের টিএমসি কাউন্সিলর এবং নেতারা। যেখানে আর কিছুক্ষণের অপেক্ষা, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেই কর্মী সভা। আমি আবারও যাব, আবির রয়েছে আমার সঙ্গে। আবির, আমরা জানি যে এই ভবানীপুরের রণকৌশল কি হবে তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ইতিমধ্যেই সেরেছেন সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, তাদের উপস্থিতিতেই বৈঠক হয়। এবং আজ ভবানীপুরে প্রথম কর্মী সভা চেতলার অহিন্দ্র মঞ্চে করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে আজকের প্রথম এই কর্মী সভা, তুমি যেমনটা বলে যে বার্তা তিনি যা দেবেন, অবশ্যই প্রত্যেকের নজর রয়েছে। কারা কারা উপস্থিত হয়েছেন এখনো পর্যন্ত? দেখো, ভবানীপুর হচ্ছে এবারে নির্বাচনের ক্ষেত্রে অন্যতম ভরকেন্দ্র। গতবার যে ভরকেন্দ্র নন্দীগ্রাম ছিল, এবারে ভবানীপুর। এবং রাজ্য রাজনীতির দুই হেভিওয়েট তারা সম্মুখ সমরে এখানে তারা লড়াই করছেন। এই ভবানীপুর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেনা মাঠ। দীর্ঘদিন দক্ষিণ কলকাতা তিনি সাংসদ হিসাবে তিনি এখান থেকে দেখেছেন, পরবর্তী সময় এখানকার দীর্ঘদিন ধরে বিধায়ক হিসাবে তিনি দেখেছেন। এবং প্রত্যেকটা সময় এখানকার বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন বাড়িগুলোর সঙ্গে তারা পরিচিত রয়েছেন। ফলে সেদিক থেকে দেখতে গেলে বিরোধী প্রার্থীর তুলনায় অনেকটা এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে শুরু করছেন, এমনটাই তৃণমূল কংগ্রেস নেতাদের বক্তব্য। কিন্তু যখন কোনো নির্বাচন ঘোষণা হয়ে যায়, তখন নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকটা বিধানসভার জন্য আলাদা আলাদা ধরনের প্রচার থাকে। এবং বিশেষ কিছু বিধানসভা কেন্দ্র থাকে যার প্রচারের মাত্রা গুণ অনেকটা আলাদা ধরন হয়। ভবানীপুর সেদিক থেকে ব্যতিক্রমী, অন্য রকম। এবং ভবানীপুর এমন একটি বিধানসভা কেন্দ্র যেটাকে বলা হয় হচ্ছে মিনি ইন্ডিয়া, কারণ গোটা
ভারতবর্ষের মানুষের বিভিন্ন ভাষাভাষী মানুষজন ভবানীপুরের বিভিন্ন জায়গাতে এখানে তারা বসবাস করেন এবং তুমি জানো এখানে প্রচুর ওয়ার্ড রয়েছে যেগুলো হচ্ছে অবাঙালি মানুষজনের বাস বেশি এবং মূলত সেই জায়গার প্রতি বিরোধীদের তরফ থেকে বিশেষ করে জোর দেওয়া হয়। এবং যদি তুমি দেখো 2024-এর লোকসভা, 2021-এর বিধানসভার উপনির্বাচন, 2021-এর ভবানীপুরের উপনির্বাচন, 2019-এর লোকসভা, বিরোধীরা বিশেষ করে সেই জায়গাগুলোতে জোর দিয়েছে। 2016 এবং 2021-এর ক্ষেত্রে এখানে বিরোধিতার জায়গাও বদল হয়েছে। 2016-তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রধান বিরোধী হিসাবে বাম কংগ্রেসের জোট প্রার্থী তিনি ছিলেন। 2021-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন এখান থেকে লড়াই করেন তখন তার বিরুদ্ধে বিজেপি প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে থাকে, ফলে বিরোধিতার যারা থাকেন দলের অংশ বদল হয়। এবং এবারের ক্ষেত্রে যেহেতু এই ভবানীপুরে আবারও বলছি যেহেতু দুজন এই মুহূর্তে বঙ্গ রাজনীতির সব থেকে চর্চিত দুজন ব্যক্তি তারা লড়াই করছেন মুখোমুখি, ফলে স্বাভাবিকভাবেই গোটা দেশের জাতীয় রাজনীতির নজরও এখানে থাকছে। ফলে যারা দায়িত্ব সামলাবেন এই ভবানীপুরের ক্ষেত্রে সব থেকে বেশি দায়িত্ব থাকবে হচ্ছে ওয়ার্ডের কাউন্সিলর এবং যারা হচ্ছেন বুথের কর্মী। ফলে বুথ স্তরীয় সংগঠনকে জোরদার করার কথা যেটা বরাবর তৃণমূল কংগ্রেস বলে আসছিল, তার যে প্রভাব, তার যে ছোঁয়া সেটা ভবানীপুরের ক্ষেত্রে থাকতে পারে। ফলে আজকে বুথের নেতারা একদম এই 8 ওয়ার্ডের বিভিন্ন বুথের নেতারা, বুথের যারা কর্মী, সর্বক্ষণের জন্য রাজনৈতিক কর্মী ভবানীপুর বিধানসভার, তারা প্রত্যেকেই বৈঠকের ক্ষেত্রে হাজির হয়েছেন। ফলে প্রত্যেককে একদম কার্যতাকে বুঝিয়ে দেওয়া হবে আগামী কয়েকদিন 29 এপ্রিলের আগে পর্যন্ত এদের কি ভূমিকা হবে। একেবারে বেশ। বঙ্গে ভোটের দামামা বেঁচে গিয়েছে। উত্তর থেকে প্রচার শুরু করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গে রয়েছে বৃহস্পতিবার প্রচার। কি কি কর্মসূচি থাকছে আরো ডিটেল জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, বুধবার থেকেই নির্বাচনী প্রচার শুরু করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত উত্তরবঙ্গ দিয়ে তার নির্বাচনী প্রচার শুরু করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সূত্রে যেটা জানা যাচ্ছে যে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে উত্তরবঙ্গে গিয়ে মূলত নকশালবাড়ি, তারপর ডাকগ্রাম, ফুলবাড়ি এবং ময়নাগুড়ি এই 3 বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভা করবেন এবং তারপর বৃহস্পতিবার তিনি পাণ্ডবেশ্বর ও দুবরাজপুর এই 2 বিধানসভা এলাকায় নির্বাচনী জনসভা করবেন। মঙ্গলবার দুপুরের পরেই তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন এবং বুধবার উত্তরবঙ্গে 3 সভা করার পরেই তিনি ফের দুর্গাপুরে আসবেন এবং এসে দুর্গাপুর থেকেই বৃহস্পতিবার আরো 2টি নির্বাচনী জনসভা করবেন। এখনো পর্যন্ত বুধবার ও বৃহস্পতিবার মিলিয়ে মোট 5টি নির্বাচনী জনসভা করার কর্মসূচি চূড়ান্ত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে। বেশ। উত্তর থেকে প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার থেকে জেলায় জেলায় নির্বাচনী প্রচারে তৃণমূল নেত্রী। বুধবার নকশালবাড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি ও ময়নাগুড়িতে সভা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে প্রচার। পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্র ভবানীপুর। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই ভবানীপুরে কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চেতলার অহিন্দ্র মঞ্চে হবে প্রথম কর্মী সভা। মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণ পরেই সেখানে উপস্থিত হবেন। এখানে উপস্থিত থাকবেন ভবানীপুরের টিএমসি কাউন্সিলর এবং স্থানীয় নেতৃত্বরা। আজকের এই গুরুত্বপূর্ণ প্রথম কর্মী সভায় কী বার্তা দেন অবশ্যই নজর রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেই কর্মী সভা। 26-এর ভোটযুদ্ধের লড়াই, বিধানসভা নির্বাচনে ভরকেন্দ্র হচ্ছে এই ভবানীপুর। ভবানীপুরে প্রথম কর্মী সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চেতলার অহিন্দ্র মঞ্চেই হবে প্রথম কর্মী সভা। ছাব্বিশে বিজেপির টার্গেট বাংলা। এপ্রিলে কলকাতায় জোড়া রোড শো করবেন নরেন্দ্র মোদী। অর্থাৎ নরেন্দ্র মোদীর একগুচ্ছ কর্মসূচি রয়েছে। উত্তর ও দক্ষিণ কলকাতায় মোদীর রোড শো 1 মাস। রাজ্যে মোদীর 14টি কর্মসূচি। 26-এ বিজেপির টার্গেট বাংলা। উত্তর এবং দক্ষিণ কলকাতায় মোদীর রোড শো। এপ্রিলে কলকাতায় জোড়া রোড শো। মোট 14টি কর্মসূচি রয়েছে গোটা 1 মাস। আরও ডিটেল জানবো। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, নরেন্দ্র মোদীর 1 মাস কি কি কর্মসূচি থাকছে, কি জানা যাচ্ছে?
দেখো, বিধানসভা নির্বাচনের আগে 26-এর নির্বাচনী প্রচারে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই প্রজেক্ট করতে চাইছে বঙ্গ বিজেপি, সেটা আগে স্পষ্ট হয়েছে। ইতিমধ্যেই 10-এর বেশি কর্মসূচি করার পরিকল্পনা নিয়েছে বঙ্গ বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে 2টি র্যালি করার কথা প্রধানমন্ত্রীর, এবং যে 2টি র্যালি করা হবে কলকাতা শহরে এমনটাই ভাবনা বঙ্গ বিজেপির। উত্তর কলকাতা সংলগ্ন বিধানসভা কেন্দ্রগুলিকে নিয়ে একটি র্যালি হবে উত্তর কলকাতায়, এবং দক্ষিণ কলকাতা সংলগ্ন যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে তার প্রার্থীদের নিয়ে র্যালি করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি দক্ষিণ কলকাতায়। তবে এই মিছিলের দিনক্ষণ কিংবা জায়গা কোথা থেকে কোন পর্যন্ত মিছিল সেটা এখনো পর্যন্ত সঠিকভাবে নির্ধারিত হয়নি। রাজ্য বিজেপির তরফ থেকে একটি দিন নির্ধারিত করে সেটি পাঠানো হয়েছে দিল্লিতে, তবে এখনো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো রকম সবুজ সংকেত মেলেনি। মনে করা হচ্ছে 26শে মার্চের পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই নির্বাচনী প্রচারে জোর দেবেন। তবে উল্লেখযোগ্য বিষয় এটাই, 2টি মিছিল হবে, যে মিছিল দুটিই হবে কলকাতা শহরে, একটি উত্তর কলকাতা একটি দক্ষিণ কলকাতা। আমরা 24-এর নির্বাচনে দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত র্যালি করেছিলেন, এবং সেক্ষেত্রে তাপস রায় এবং শিলভদ্র দত্ত এই দুজনকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী র্যালি করেছিলেন উত্তর কলকাতায়। তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচার করবেন, মিছিল করবেন উত্তর এবং দক্ষিণ কলকাতায়, এমনটাই খবর বিজেপির সূত্রে। বেশ।